হ্যালো সান্তানপাড়ার মানুষ, আমি কিন্তু এখন আছি আটির বাড়িতে, যেটা কিন্তু অনেক মানুষের আবেগ কিন্তু এইখানটায় রয়েছে। কারণ আমি জানি আগে এখানে অনেক মানুষ আসতো, এখন কিন্তু এইখানে কিন্তু একদম জনশূন্যহীন, মানুষ নেই বললেই চলে। আর সবথেকে বড় কথা কি জানেন, আগের মতো কিন্তু সারি সারিভাবে তাল গাছগুলো নেই। অনেক বড় বড় তাল গাছ ছিল, যে তাল গাছে কিন্তু প্রচুর বাবুই পাখির বাসা ছিল। আপনারা হয়তো বা অনেকেই জানেন, যারা কিন্তু আটির বাড়ি যারা চিনেন তারা কিন্তু অনেকেই জানেন যে আটির বাড়িতে আগে কিন্তু অনেক বড় বড় তাল গাছ ছিল আর অনেক বেশি জংলা ছিল। এখন কিন্তু জংলা নেই বললেই চলে, অনেকাংশেই পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটি খেলার মাঠও কিন্তু এখানটায় রয়েছে। এটা দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগছে, কারণ এইখানে কিন্তু খেলাধুলা হয় আর খেলাধুলার মাঠ এখন নেই বললেই চলে। যারা এই জায়গাটি চিনেন জানেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে আটির বাড়িতে কারা কারা এসেছেন এবং তাদের কাদের এবং সুন্দর সুন্দর স্মৃতি যাদের রয়েছে তারা কিন্তু অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। কারণ আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে সান্তানপাড়ার অনেক কিছুই তুলে ধরতে। বন্ধুরা, আমি কিন্তু এখন আছি আটির বাড়িতে। আটির বাড়ি কিন্তু আগের মতো নেই, এখন কিন্তু অনেক বেশি পরিচ্ছন্ন। আগের মতো কিন্তু এত জংলা নেই, আর আগের মতো কিন্তু অত বড় বড় তাল গাছ নেই, যে তাল গাছে ছিল বাবুই পাখির বাসা। সান্তানপাড়ার অনেক কিছু আমি তুলে ধরেছি, তার মধ্যে আটির বাড়িটা অন্যতম। এই জন্যে অন্যতম কারণ ওই পাশটায় দৃষ্টিনন্দন, আর দৃষ্টিনন্দনের এখন কিন্তু অনেক 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 মানুষ অনেক ভিডিও ছাড়তেছে, অনেক মানুষেরই ভিডিও আছে, কিন্তু এই আটির বাড়ির ভিডিও কিন্তু নেই। কারণ এই জন্যেই নেই, কারণ আটির বাড়ির যে রাস্তা এর কোনো ডেভেলপমেন্ট নেই। মূলত পক্ষে পারতপক্ষে কিন্তু আটির বাড়ির রাস্তাই ছিল কিন্তু অনেক মানুষের অনেক চলাচলের রাস্তা, এখন কিন্তু নেই। বন্ধুরা, আটির বাড়িতে কিন্তু এখন একটি সুন্দর খেলার মাঠ রয়েছে, আর সবচাইতে বড় কথা হচ্ছে এই জায়গাটি কিন্তু এখন অনেক বেশি সুন্দর। যদিও আগের মতো এখন আর পাখির বাসাগুলা, বাবুই পাখির বাসাগুলা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। ঠিক ওই যে ওই পাশটা কিন্তু দৃষ্টিনন্দনের যে রাস্তা রয়েছে সুন্দর, সেই রাস্তাটি কিন্তু সেই দৃষ্টিনন্দনের কিন্তু আসলে নান্দনিক দৃশ্য কিন্তু আপনারা অনেকেই দেখেছেন। কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু আগে অনেক মানুষ যাতায়াত করতো। দৃষ্টিনন্দনের পিচের রাস্তা হওয়ার কারণে এখন কিন্তু এই রাস্তাটি কিন্তু অনেকটাই প্রাণহারা হয়ে গিয়েছে। এখন কিন্তু এই রাস্তাটির কোনো সংস্কার হয় নাই, যার জন্যেই এই রাস্তাটি কিন্তু সেই দূরে ডাঙ্গার সাথে মিলিত হয়েছে। ডাঙ্গা যাওয়া যায় ওই রাস্তা দিয়ে। আর এই পাশটায় রয়েছে সান্তানপাড়া, ওই যে সান্তানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। আর এই রাস্তাটি কিন্তু এখন আগের মতোই রয়েছে, একদম ন্যাচারাল যে মাটির রাস্তা সেটাই কিন্তু রয়েছে। কিন্তু যা নেই সেটা হচ্ছে মানুষের আনাগোনা আগের মতো। কারণ ওই যে দৃষ্টিনন্দনের রাস্তাটা হয়েছে তারপর থেকে কিন্তু এই রাস্তাটি অনেক বেশি জনমানবহীন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না।